রবিবারের সকালে শহর জুড়ে যেন তৈরি হয়ে গেল উৎসব আস্তানার আবহ। ব্রিগেড ময়দান আজ সাক্ষী থাকছে এক বিরাট আধ্যাত্মিক আয়োজনের। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, যার প্রস্তুতি গত কয়েক সপ্তাহ ধরে চলছিল প্রবল উদ্দীপনার সাথেই। ভোর থেকে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে দলে দলে ভক্তদের ঢল নেমেছে শহরে। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের দাবি, 5 লক্ষের বেশি পাঠক ও অনুসারী আজ ব্রিগেডে সমবেত হবেন গীতার শ্লোক উচ্চারণে। এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনাও। বিশেষ অতিথি হিসেবে হাজির হওয়ার কথা যোগগুরু বাবা রামদেবের। পাশাপাশি বাঘেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীও আজ সকালেই কলকাতা বিমানবন্দর নেমেছেন। আয়োজকদের মতে শাস্ত্রী সেখান থেকে সরাসরি পাড়ি দিচ্ছেন ব্রিগেডের দিকে। সেখানে তার জন্য বিশেষ মঞ্চ প্রস্তুত। একদিকে শহরের আইন শৃঙ্খলা বাহিনীও নেমেছে পূর্ণ শান্তিতে। ভোর থেকেই ব্রিগেড পার্ক স্ট্রিট, মৌলালি ও সংলগ্ন রাস্তাগুলিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাফ ও ট্রাফিক গার্ড। অনুমান করা হচ্ছে দুপুর পর্যন্ত শহরে বাড়তে পারে যানজটের চাপ, তাই বিকল্প রুট ও পার্কিং ব্যবস্থার ঘোষণা করেছে কলকাতা পুলিশ। অনুষ্ঠান আয়োজকদের বক্তব্য, গীতা পাঠের উদ্দেশ্য শুধুই আধ্যাত্মিক। গীতার শিক্ষায় সামাজিক সংহতি আমাদের বার্তা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এর বিশাল পরিসর ও ধর্মীয় আবহকে ঘিরে আগামী 2026-এর নির্বাচনকে সামনে রেখেই বহু সংগঠনের আগ্রহ বেড়েছে, জানিয়ে জনমানসে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। দুপুরে গীতাপাঠের মূল পর্ব শেষ হলে ঘোষণা করা হবে অংশগ্রহণের প্রকৃত সংখ্যা ও ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা। আপাতত ব্রিগেড জুড়ে শুধু একটাই দৃশ্য, অগণিত মানুষ একসঙ্গে গীতা শ্লোক আর ভক্তির ঢেউয়ে ভেসে চলা শহর কলকাতা। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।